দিঘি, সব ঠিক হয়ে যাবে দিঘি, সব ঠিক হয়ে যাবে। একদিন তোমারও বিয়ে হবে, একটা সুন্দর, যে তোমার উপযুক্ত সেই রকম ছেলের সঙ্গে। আজ দুঃখ করো না দিঘি, আজ আনন্দ করার দিন। এই দিন কি আর ফিরে আসবে বলো? আজকে দুঃখ করো না মা। তুমি বিশ্বাস করো বড় মামি, আমি কখনো চাইবো না নদীর বিয়েতে কোনো গন্ডগোল হোক, কখনো না। কি বলতো, আমি ঘর পোড়া গরু তো, তাই হয়তো আমি নানাভাবে ওভার রিয়াক্ট করে ফেলি। হয়তো আমি আমার ব্যবহারে কাউকে বোঝাতে পারি না। কিন্তু তোমরা প্লিজ একবারের জন্যও ভেবো না যে নদীর বিয়ে হচ্ছে বলে আমি দুঃখ পাচ্ছি না বড় মামি। আমি চাই নদী খুব সুখে সংসার করুক, ও যেন সংসারে খুব সাকসেসফুল হয়। বিশ্বাস করো, আমি তাই চাই। বড় মামি, নদী যেন আমাকে ভুল না বোঝে। কি বলছো তুমি দিঘি? ভুল কেন বুঝবে? তোমরা দুই বোন, মায়ের পেটের বোন বই তো নয়, কেন ভুল বুঝবে? আজকে একদম দুঃখ করো না, সব ঠিক হয়ে যাবে। আজকে শুধু আনন্দ করো। কি গো, মুখটা তো শুকনো শুকনো লাগছে কেন? তুমি সত্যি সত্যি উপোস করেছো নাকি? হ্যাঁ করেছি তো। তুমি করনি? করিনি মানে? আমাকে শরবত মিষ্টি এসব খেতে বলেছিল, আমি কিচ্ছু খাইনি। আমি অবশ্য শরবত খেয়েছি। তার মানে বলো, তোমার থেকে অনেক বেশি বিশুদ্ধ মতে বিয়েটা আমি করছি, স্বীকার করো। বিয়ের পর এই বিশুদ্ধতাটা যেন থাকে, সেটাই তাহলে ভালো হবে। কিরে পারত, এখন এত কথা কিসের? আগে বিয়েটা হতে দে, তারপর নয় অনেক কথা বলবি। হ্যাঁ, কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?